জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার দিন, পবিত্র অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম পালন করতে পারেন। তাহলে বন্ধুরা, আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা, যার ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা সর্বকর্মে সফলতা পাবেন, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আগামীকাল বৃহস্পতিবার দিন, পবিত্র অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে আপনি যদি আপনার বাড়ির তুলসী তলায় এই জিনিসটি বেঁধে দিতে পারেন, তাহলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত, ঠিক তেমনই টাকা আসবে ঝড়ের বেগে। এক কথায় বলতে গেলে সুখ, শান্তি, ধন সম্পত্তি আপনার সংসারে উপচে পড়বে। তাই বন্ধুরা, এই নিয়মগুলো আগামীকাল বৃহস্পতিবার অতি অবশ্যই মেনে চলুন। এবং এই পবিত্রতম দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না। বন্ধুরা, আগামীকাল পবিত্র অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে সকালে ঘুম থেকে উঠেই আপনারা কি মন্ত্র জপ করবেন, কোন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না, কোন কোন খাবার খাবেন না, এবং মনোবাসনা পূরণের জন্য আপনারা বৃহস্পতিবার দিন পবিত্র অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে তুলসী গাছের গোড়ায় কি বেঁধে রাখবেন, এই সকল তথ্য আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিকে ধরে রাখতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি পবিত্র অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তাই এই পবিত্র অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে সামান্য কিছু কাজ মানুষের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতাকে সুনিশ্চিতভাবে ধ্বংস করে দেয়। আবার বন্ধুরা, এই দিনে করা আমাদের কিছু কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও মহাবিপদ। এক কথায় বলতে গেলে আমাদের সৌভাগ্যের নাশ ঘটে এবং পরিবার লক্ষ্মীশ্রী হয়। ফলে পরিবারে নেমে আসে ঘোর অমঙ্গলের করাল ছায়া। তাই বন্ধুরা, সবার প্রথমেই বৃহস্পতিবার দিন পবিত্র অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেবার আগেই আপনারা ভগবান বিষ্ণুর বিশেষ এই মন্ত্রটি জপ করবেন। আর এই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গ্লো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গ্লো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে 3 বার জপ করবেন। আর যদি আপনারা সকালে ঘুম থেকে উঠে মন্ত্রটি জপ করতে না পারেন, তাহলে অন্ততপক্ষে স্নান করে এসে হলেও এই মন্ত্রটি জপ করুন। সেই সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন কোন জিনিসগুলো আপনারা এড়িয়ে যাবেন সেগুলি জেনে রাখুন। বন্ধুরা, বৃহস্পতিবার দিন পবিত্র অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। তাই ঘুম থেকে উঠেই আপনারা
ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই পবিত্রতম দিনে আপনারা যতটা পারবেন এই সব জিনিসগুলি থেকে দূরে থাকুন। বন্ধুরা, সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে, হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর রান্নাঘরে প্রবেশ করুন। সেই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, এই পবিত্রতম দিনে মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। সেই সঙ্গে সঙ্গে চুল নখ দাড়ি কাটবেন না। এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না, যেহেতু বৃহস্পতিবার দিন, পবিত্র অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি। তাই আপনারা যদি এই পবিত্রতম দিনে আমিষ খাবার ভুল করেও গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জীবনে একেবারে অধঃপতন নেমে আসবে, এটুকু নিশ্চিত। সেই সঙ্গে সঙ্গে ভুলেও মদ্যপান করবেন না। যাই হোক বন্ধুরা, চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি, পবিত্র অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে তুলসী গাছের গোড়ায় আপনারা কি বেঁধে রাখবেন যাতে আপনাদের সকল মনোবাসনা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়। সবার প্রথমেই আমি আপনাদের বলে রাখি বন্ধুরা, শাস্ত্র অনুসার নিত্য তুলসী মহারানীর পুজো আরাধনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়, কারণ তুলসী মহারানী হচ্ছেন ভগবান বিষ্ণুর পত্নী। তাই আপনারা এই পবিত্র অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা মনস্কামনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিন। বন্ধুরা, যদি আপনারা পবিত্র অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে করতে না পারেন তাহলে এটি আপনারা যে কোনো বৃহস্পতিবার দিনেও করতে পারেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, যারা এই ওড়নার ব্যবস্থা করতে পারবেন না তারা একটি হলুদ সুতো নেবেন এবং সেই হলুদ সুতোটি নিয়ে তুলসী গাছের গোড়ার সামনে নিজেদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটি 3 বার জপ করার পর সেই হলুদ সুতোটি আপনারা 21টি বা 11টি গিঁট দেবেন এবং সেই গিঁট দেওয়া সুতোটি আপনারা তুলসী গাছের গোড়ায় বা তুলসী গাছে বেঁধে দিন। যখন আপনাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে তখন সেই সুতোটি আপনারা খুলে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দেবেন। তবে বন্ধুরা, এই প্রক্রিয়াটি যে আপনারা করছেন বা করবেন সেটি কাউকে আপনারা বলবেন না। তবে একটি বিষয় অতি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সেই দিন ভুল করেও কোনো রকম আমিষ জাতীয় খাবার বা মদ্যপান নেশাভাং করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করে হাত পা ধুয়ে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় কিছুটা গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন। তারপর এই উপায় বা ক্রিয়াটি করবেন। দেখবেন মাতা তুলসী মহারানীর অশেষ কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের বাস্তু দোষ দূর হবে, আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে। মাতা লক্ষ্মী এবং তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, কে না চায় জীবনে বড়লোক হতে? আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসুক আর্থিক সমৃদ্ধি, সেই সঙ্গে সুখ শান্তি। বন্ধুরা, এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজে আমরা সারা দিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে চলেছি। যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম কাজ করে। বন্ধুরা, অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে, পরিশ্রমের পর তারপর পরিশ্রমের ফল পায়। কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক মিলছে না। পরিশ্রমের ফল ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি। তাই আজ আমি আপনাদের জানিয়ে দেব যে যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনার তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি সুফল পাবেন।
আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি একবার তুলসী তলায় দাঁড়িয়ে মুখে আনতে। এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ, শান্তি, সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে। বন্ধুরা, আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পুজো আরাধনাও করতে হবে। তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবেন। আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার প্রতিটি দরজায় আপনি এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন। সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধূনার ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন। আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি আপনার তুলসী তলায় মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্য করে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। তাই শ্রদ্ধাচারণে এই মন্ত্রটি জপ করুন। আর সেই সঙ্গে একটু খেয়াল রাখুন যাতে আপনার এই কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে। বন্ধুরা, সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না। অনেক সময়ই দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করেই জুতো বা চপ্পল খুলে রাখেন। এটি অত্যন্ত খারাপ। এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, অনেকও বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের কাছেই ভিজে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ঝুলিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই পরনে ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছের স্পর্শ হয় সেই দিকটিও অতি অবশ্যই খেয়াল রাখবেন। তাই সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না। আর আপনাদের ওই ভিজে জামা কাপড় যদি বারংবার তুলসী মহারানীর গায়ের স্পর্শ হয়, এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন। তাই সদা সর্বদাই তুলসী মঞ্চকে পরিষ্কার করে রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চের তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে। যাই হোক বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন। আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র। তাই অতি অবশ্যই আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন। মন্ত্রটি হল ওং নমঃ নারায়ণে নমঃ, ওং নমো নারায়ণে নমঃ, ওং নমঃ নারায়ণে নমঃ। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে 7 দিনে এক সপ্তাহ, আর এই 7টা দিনের প্রত্যেকটি দিনের আলাদা আলাদা নাম রয়েছে। কিন্তু বন্ধুরা, এই রবিবার থেকে শনিবার পর্যন্ত প্রত্যেকটা দিন কিন্তু সমস্ত দেবদেবীর বার হিসাবে মনে করা হয় এবং আমরা এক একটা বারে এক একটা দেবদেবীকে ধরি। যেমন সোমবারে দেবাদিদেব মহাদেব আসছে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পুজো। মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডী বা হনুমানজির পুজো। বুধবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বার বলেই মনে করা হয়। বুধবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বার বলে মনে করা হয়। সেই সঙ্গে ভগবান গণেশজির বার। ঠিক তেমনি বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর বার বলে মনে করা হয়। শুক্রবার মাতা সন্তোষী মায়ের দিন বলা হয়। আর শনিবার বলা হয় শনি মহারাজের বার। আর এই রবিবার সূর্যদেবের যেমন বার, ঠিক তেমনি এই রবিবার দেবাদিদেব মহাদেবের আর একটা রূপ। যাদের বাতের ব্যথা আছে, যারা বেলেশ্বর যায়, সেই বেলেশ্বরও কিন্তু দেবাদিদেব মহাদেবের একটি রূপ। তাই তারা রবিবারটা পালন করে।
ঠিক তেমনি এই ধারা অনুসারে বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর বার। তাই বৃহস্পতিবার দিন তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠবেন, যেহেতু বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর বার। আর সংসার করতে গেলে মা লক্ষ্মী দেবী ছাড়া সংসার হবে না। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কৃপা ছাড়া আমরা খেতেও পাবো না, পড়তেও পাবো না, মাখতেও পাবো না। এক কথায় বলতে গেলে আমরা কিছুই করতে পারবো না। তাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আমাদের প্রত্যেকের ভীষণভাবে প্রয়োজন। আর উনি হচ্ছেন ধনধান্যের দেবী। কাজেই বৃহস্পতিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মা বোনেরা তাড়াতাড়ি সবকিছু বাসি পাঠ সেরে নিয়ে স্নান করে নেবেন এবং স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে মাতা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করবেন। সেই সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ অবশ্যই করবেন এবং সেই সঙ্গে মা লক্ষ্মী দেবীর পছন্দের ফুল ফল দিয়ে পুজো দেবেন। সেই সঙ্গে আতপ চাল ও কলা দিয়ে নৈবেদ্য সাজাবেন এবং ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন এবং পুজোর শেষে মা লক্ষ্মী দেবীর নামে পাঁচালি পড়বেন। সেই পাঁচালি 5 জন, 7 জন, 9 জন, 11 জন, 13 জন, 21 জন, যত জন আছে সকলে মিলে পাঁচালি পাঠ করবেন সদবারা মিলে। কিন্তু এখন সময়ের অভাবে কাউকেই পাওয়া যায় না, তাই এই সকল অভাবে একা বসেই পড়বেন। সেই সঙ্গে সঙ্গে একটি পান, একটি সুপারি, একটি কলা মা লক্ষ্মী দেবীর সামনে দেবেন। সেই সঙ্গে সঙ্গে একটি পান, একটি সুপারি মা দুর্গাকে ভেবে দেবেন, আর একটা পান, একটি সুপারি নিজের জন্য ভেবে রাখবেন। তাহলে এই 3টি সধবা হয়ে গেল। বন্ধুরা, যাদের বাড়িতে যাজাউলিরা রয়েছেন তাদেরকে সিঁদুর পরিয়ে দেবেন এবং প্রসাদ খেয়ে জল খাবেন। আর অতি অবশ্যই বৃহস্পতিবার দিন কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না, নিরামিষ খাবার গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, একটা পেঁয়াজ পর্যন্ত যেন বাড়ির মধ্যে কেউ না খায়, সেই দিকে অতি অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, বৃহস্পতিবার দিন ব্যবসা বাণিজ্য বা নিজের সংসারের জন্য সমস্ত প্রকার শুভ কাজ করা যায়। এর ফলে মা লক্ষ্মী দেবীর কৃপা পাওয়া যায়। বন্ধুরা, যাদের দোকান আছে তারা বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় দোকানের দরজার উপরে লেবু লঙ্কা ঝোলাতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের বাড়ির প্রধান দরজাতেও এই লেবু লঙ্কা ঝোলাতে পারেন। বন্ধুরা, এই লেবু লঙ্কা কেন ঝোলাবেন সেটাও আপনারা জেনে রাখুন। কেননা বন্ধুরা, এই লেবু লঙ্কা ঝোলালে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং অলক্ষ্মী দেবী শান্ত হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অলক্ষ্মী দেবী শান্ত হতে বাধ্য হয়, কারণ অলক্ষ্মী দেবী টক এবং ঝাল ভীষণ পছন্দ করেন। আর তার উল্টো হচ্ছে মা লক্ষ্মী দেবী। মা লক্ষ্মী দেবী মিষ্টি পছন্দ করেন। তাই যে বাড়িতে বা যে ব্যবসার স্থানে লেবু লঙ্কা ঝোলানো থাকে সেই গৃহে কখনো অলক্ষ্মী প্রবেশ করে না, কারণ ওই লেবু লঙ্কা দেখে সেখানেই অলক্ষ্মী দেবী বসে পড়েন। কারণ অলক্ষ্মী দেবী খুবই অলস, খাটতে চায় না। তাই এই অলক্ষ্মী দেবী যেখানে তারা নিজের পছন্দের জিনিস দেখে সেখানেই বসে যায়, আর গৃহে বা ব্যবসার স্থানে ভেতরে যায় না। তাই বন্ধুরা, বৃহস্পতিবার দিন পারলে মিষ্টি অবশ্যই খাবেন। হ্যাঁ বন্ধুরা, নানান রকমের মিষ্টি এনে মা লক্ষ্মী দেবীর কাছে ভোগ লাগিয়ে প্রসাদ স্বরূপ এই মিষ্টি সকলে মিলে খাবেন। সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার দিন মিষ্টি দই খাবেন। তবে মাথায় রাখবেন, টক দই কিন্তু নয়, মিষ্টি দই খাবেন। সেই সঙ্গে সঙ্গে ঘি খাবেন, পনির খাবেন, ছানা খাবেন, কারণ এই জিনিসগুলি মা লক্ষ্মীর ভীষণ পছন্দের। আপনি যদি এই বৃহস্পতিবার দিন পায়েস করে মায়ের কাছে ভোগ লাগিয়ে সেই পায়েসটা প্রসাদ স্বরূপ খেতে পারেন, তাহলে সেটা অত্যন্ত উপকার। বন্ধুরা, এই বিষয়গুলো ফেলার নয়, অত্যন্ত উপকার পাবেন। এই বিষয়গুলি আপনারা যদি মেনে চলেন আপনাদের ভীষণভাবে ভালো হবে, যদি আপনারা পালতে পারেন। সেই সঙ্গে সঙ্গে আরো বিষয় জানিয়ে রাখি যে শুক্রবার দিন টক খাবেন না। যারা মাতা সন্তোষী মায়ের বার করেন তারা কখনোই শুক্রবার দিন টক খাবেন না। সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিবারেও এই টক আপনারা ভুলেও খাবেন না। বন্ধুরা, এই বৃহস্পতিবার দিন টকের বদলে আপনারা চাটনি খেতে পারেন। এই সব খাবার খেলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত খুশি হন। বন্ধুরা, আরো একটি বিষয় আপনারা জেনে অত্যন্ত আশ্চর্য হবেন যে বৃহস্পতিবার দিন সাদা মতির মালা যদি আপনারা কিনতে পারেন এবং সেটি যদি আপনারা গলায় ধারণ করতে পারেন,
তাহলে এতে মা লক্ষ্মী দেবীর কৃপা পাওয়া যায়। সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন যে বৃহস্পতিবার দিন বেলা পর্যন্ত বাসি কাপড়ে থাকবেন না। যত তাড়াতাড়ি পারবেন স্নান ইত্যাদি সেরে নেবেন এবং এই বাসি কাপড় আপনারা যদি কাচতে না পারেন অন্তত ধুয়ে কাঁচা কাপড় পরবেন। এছাড়াও অন্যান্য দিনেও বাসি কাপড় পরে বাড়ি ঘর দুয়ারে ঘুরে বেড়াতে নেই, তাই বাসি কাপড়টা আপনারা আগেই পরিবর্তন করে ফেলবেন। বন্ধুরা, বৃহস্পতিবার দিন আপনারা সারা বাড়িতে গঙ্গা জল ছেটাবেন। হ্যাঁ বন্ধুরা, সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এর ফলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন এবং এই বিষয়টি অতি অবশ্যই ভালো করে মন দিয়ে শুনুন যে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী দেবীকে যখন আরতি করবেন তখন আরতি করার সময় ঘন্টা বাজাবেন না। আর ভগবান থাকলে, গোপাল থাকলে এবং সেক্ষেত্রে তাদের কাছে আরতি করার সময় এই ঘন্টা বাজানো যাবে, কিন্তু বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবী আলাদা করে যে পুজো আরাধনা করতে হয় সেই পুজোতে কখনোই আপনারা ঘন্টা বাজাবেন না। তাহলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যান, কেননা মা লক্ষ্মী দেবী একদম আওয়াজ পছন্দ করেন না, কোনো কিছু বাজানো সহ্য করতে পারেন না। তাই কাজেই খুব সাবধান। আপনারা সব কিছু দিয়েই আরতি করবেন, কিন্তু ঘণ্টা কাঁসর বাদ দিয়ে আরতি করবেন। আর বৃহস্পতিবার দিনটা অতি অবশ্যই পালন করার চেষ্টা করবে। যাদের ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না তারা এই বৃহস্পতিবার দিনটি মেনে চলবেন। যাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি একদমই নেই বললেই চলে তারা এই বৃহস্পতিবার দিনটি পালন করে চলবেন, এবং যাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি অলরেডি রয়েছে তারাও বৃহস্পতিবার দিন পালন করবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।